হ্যালো ফ্রেন্ডস, স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে একটা নতুন কোশ্চেনের সেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এটা সায়েন্সের ওপর থেকে থাকবে। আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা আসতে চলেছে। ডেট তোমরা অলরেডি জানো, মার্চের দিকে এক্সাম হবে 1 এবং 8 তারিখ নাগাদ। তো আমরা সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন্সগুলো পরীক্ষায় প্রতি বছর আসে এবং এসেছে, বিগত বছরের কোশ্চেনগুলো যেগুলো আছে, অর্থাৎ পুলিশের পরীক্ষাতে, ডাব্লিউবিসিএস পরীক্ষাতে, সিজিএল, এসএসসি এমটিএসে, এসএসসি সিএইচএসএলে এবং এসএসসি ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে, সেই সমস্ত প্রশ্নর একটা আমরা আজকে রিভিশন তোমাদের সঙ্গে করব এবং আলোচনা হবে। প্রতিটা কোশ্চেন কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ার তোমরা দেখতেই পাচ্ছ, প্রতিটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার, একটা প্রিভিয়াস ইয়ার বাদ নয়। ফলে কোশ্চেনটা সেটটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা দেখতে থাকো। চলো, প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ যে নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়। তো অপশান ডি এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার, যে পাঞ্চল হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ যেটাকে আমরা বলি যে পাস্কাল। এখানে হয়তো স্পেলিংটা একটু ভুল আছে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে পাস্কাল। নেক্সট আমরা যাব, পারসেক কিসের পরিমাপক একক? পারসেক কিসের পরিমাপক একক? অ্যান্সার হয়ে যাবে অপশান সি, দৈর্ঘ্য। এখানেও একটু স্পেলিং মিস্টেক আছে, তোমরা ঠিক করে নেবে। দেখো, প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমি ডাইরেক্ট ত্রুটি পাওয়ার উত্তর করছি, আমি অপশানে যাচ্ছি না, যাতে তোমাদেরও সুবিধা হয়, জিনিসটা ভালোভাবে বোঝা যায়। এক্সট্রা ইনফরমেশান থাকলে আমি দিয়ে দেবো। নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি, নিচের কোনটি এসআই পদ্ধতিতে কোনো বস্তুর পরিমাপের একক? উত্তরটা দেখো, অপশান এ ক্যান্ডেলা, অপশান এ কেলভিন, অপশান বি ক্যান্ডেলা, অপশান সি মিটার, অপশান ডি মোল। তোমরা বুঝতে পারছো যে নিচের কোনটি এসআই পদ্ধতিতে কোনো বস্তুর পরিমাপের একক? অ্যান্সার কী হবে, তোমরা উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর যেটা হয়ে যাবে বন্ধুরা, সেটা হলো মোল হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা যাই। বিমানের উচ্চতা মাপার জন্য কোনটি ব্যবহার করা হয়? বিমানের উচ্চতা মাপার জন্য কোনটি ব্যবহার করা হয়? কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অল্টিমিটার। অল্টিমিটার হয়ে যাবে এখানকার অপশানের অ্যান্সার, অল্টিমিটার। যে বিমানের উচ্চতা পরিমাপের জন্য বা মাপার জন্য যেটি ব্যবহার করা সেটা হচ্ছে অল্টিমিটার। নেক্সট কোশ্চেনে আমরা যাব। ঠিক আছে, এটাও কম্বাইন্ড এইচএস লেভেলের, অর্থাৎ সিএইচএস লেভেলের পরীক্ষার কোশ্চেন। প্রতিটা কোশ্চেন আমি বলছি, প্রতিটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের এবং অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা যদি না দেখো, পরীক্ষা থেকে তোমরা মিস করবে। বারবার বলছি, যাই ভিডিও দেখে থাকো না কেন, এই ভিডিও অবশ্যই দেখবে। এইটা প্রতিটা পরীক্ষার কোশ্চেনের খুঁজে খুঁজে অনেক কষ্ট করে বানানো। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের, কোনো একই পরীক্ষার এক্সাম বারবার দেওয়া নেই কিন্তু। কম্বাইন্ড সিজিএল, সিএইচএসএল, এমটিএস, পুলিশ, ডব্লিউবিসিএস, প্রতিটা জায়গার কোশ্চেন, তাই অনেক খুঁজে খুঁজে কষ্ট করে মেহনত করে এটা বানানো হয়েছে। প্লিজ তোমরা প্রতিটা কোশ্চেন দেখবে, এটা তোমাদের উপকার হবে বিশেষ করে। নেক্সট কোশ্চেন, জেট ইঞ্জিনের মোটর ব্লেডের উন্নতা এবং উত্তপ্ত স্থানগুলি পরিমাপের জন্য কি আমরা ব্যবহার করে থাকি? কোনটি উত্তর হবে? তার উত্তরটি হলো এখানে যে পাইরোমিটার। পাইরোমিটার হয়ে যাবে এখানে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা যাব, আলোকবর্ষ সংক্রান্ত নিম্নলিখিত বিবৃতিগুলি হলো: এক, খুব বড় দূরত্ব পরিমাপ করার জন্য ব্যবহৃত একক হলো আলোকবর্ষ। তাই তো এখানে সরাসরি আমরা সঠিক উত্তরে চলে যাব। দেখো, শুধুমাত্র একই হবে, তাই আমি প্রথমটাই পড়ে দিলাম, যে শুধুমাত্র অ্যান্সার হয়ে যাবে প্রথমটা। আলোকবর্ষ সাধারণত আমরা এক্সট্রা ইনফরমেশান দিয়ে রাখি, যে আমরা এই ক্ষেত্রে কী হয়, অর্থাৎ দূরত্ব। এক্ষেত্রে দেখো, মেন কোড লাইনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দূরত্ব। মেন কোড লাইনটা হবে দূরত্ব। ঠিক আছে, যে খুব বড় দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত করা একক হলো আলোকবর্ষ। নেক্সট, দেখেছো, এটাও এনডিএর কোশ্চেন। বারবার বলছি, প্রতিটা কোশ্চেনকে খেটে খেটে করা হয়েছে, এক একটা জায়গা থেকে কোশ্চেন তুলে তুলে নেওয়া হয়েছে, যাতে সুবিধা হয় প্রতিটা স্টুডেন্টের আপকামিং এক্সামগুলোতে, যেটা আছে সেই এক্সামেতে। নেক্সট কোশ্চেন, নিচের কোন জোড়া পদার্থবিদ্যা সংক্রান্ত ঘটনা ও আবিষ্কার সঠিকভাবে মিলে আছে?
এখানে অপশান দেখো, অপশানের উত্তরটি সঠিক উত্তর হয়ে যাবে এখানে যে তোমার মেরি কুরি রেডিয়াম। ঠিক আছে, আমি সঠিক উত্তরটা করে দিয়ে চলে গেলাম। নেক্সট কোশ্চেনে আমরা যাব। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হলো কেলভিন। তো এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হলো কেলভিন। কেলভিনের সঠিক উত্তর হলো কেলভিন। নেক্সট কোশ্চেনে চলে যাব। পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয়, পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় সেটি হলো ফার্মি। এইটা কনস্টেবল পরীক্ষায় সম্ভবত আসা কোশ্চেন না, এটা ডব্লিউবিসিএস প্রিলিমসের কোশ্চেন, এবং আগেরটা ছিল ডব্লিউবিসিএস কনস্টেবলের মেন্সের কোশ্চেন ছিল এটা। অর্থাৎ পারমাণবিক আকার যে নিউটনে প্রকাশ করা হয় তা হলো ফার্মি। বললাম ফার্মি হয়ে যাবে এখানকার অ্যান্সার। এটা ডব্লিউবিসিএস পরীক্ষায় এসেছিলো। ডব্লিউবিসিএস পরীক্ষায় এসেছিলো, কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতেই পারছো। এই কোশ্চেনগুলো প্রতিটা বারবার এসেছিলো। তো নেক্সট কোশ্চেনে আমরা যাব। আলোকবর্ষ হলো, দেখো সেমভাবে কোশ্চেনটা দিয়েছে যে আগের বারের মতো যে ছিল যে যে আলোকবর্ষর কোশ্চেনের উত্তরটা এখানে সঠিক উত্তর কোনটা হবে, যে এক আলোকবর্ষ সমান তাহলে কী হবে, যে অপশান এ, অপশান বি, অপশান সি এবং অপশান ডি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। অর্থাৎ শূন্যস্থানে আলো 1 বছর যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হচ্ছে যে আলোকবর্ষ। শূন্যস্থানে যে আলো 1 বছরে অতিক্রম করে তাকেই বলা হয়। নেক্সট হবে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়। আমরা জানি যে ওডোমিটার যন্ত্রের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ দেখবে তোমরা যে এরকম একটা অতিক্রান্ত দূরত্ব করা হয়, এরকম একটা বাইকের মধ্যে থাকে, সেখানে 1, 10, 20 এরকম করে পরপর লেখা থাকে। তো এরকম করে কাঁটাটা কী হয়, এরকম করে উঠতে থাকে, অর্থাৎ বাইকের যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা এরকমভাবে উঠতে থাকে। অর্থাৎ এটাকেই বলা হচ্ছে আমরা কি, ওডোমিটার যন্ত্র। অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয় ওডোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা আমাদের হবে শক্তির একক। কিলোওয়াট ঘন্টা হয়ে যাবে শক্তির একক। কিলোওয়াট ঘন্টা শক্তি অর্থাৎ এনার্জির একক। শক্তি বলতে মনে পড়ে গেল, যদি ভুলে যাও তোমরা, এখানে একটা ছোট্ট টিপস, যে মনে রাখতে হবে যে শক্তি কাপুর, হিন্দি সিনেমার যে শক্তি কাপুর, সেই শক্তি কাপুর মনে রাখতে হবে যে শক্তি কাপুরের অনেক শক্তি ছিল, অর্থাৎ কিলোওয়াট ঘন্টাতে শক্তি লাগে, অর্থাৎ শক্তি এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার। নিম্নের কোনটি তাপ পরিমাপের একক? নিম্নের কোনটিকে তাপ পরিমাপের একক হয়ে যাবে, সেটি অ্যান্সার হয়ে গেল জুল। জুল হয়ে যাবে রাইট অ্যান্সার। তাপ পরিমাপের একক হয়ে গেল জুল। নেক্সট চলে যাব। টেলিভিশন আবিষ্কার কে করেছিলেন? টেলিভিশন আবিষ্কার করেছিলেন জে.এল. বেয়ার্ড। জে.এল. বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেছিলেন। ডব্লিউ.বি. কনস্টেবল 2018 পরীক্ষার প্রশ্ন এটা। নেক্সট কোশ্চেনে চলে যাব। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে জাহাজ। এখানে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর হয়ে গেল জাহাজ। অর্থাৎ কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে জাহাজ। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 27 নাম্বার কোশ্চেন। অর্থাৎ 1 nm এর সমান হলো 10A। 1 nm এর অর্থাৎ উত্তর হলো এখানে 10A। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন 28 নম্বর কোশ্চেন। আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন। আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন কি? আমরা সবাই জানি, খুব ফেমাস কোশ্চেন, ডিনামাইট। আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন ডিনামাইট। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। বিগ ব্যাং থিওরি বিবৃতি করে, দেখো এটা কোথাকার কোশ্চেন, এটা হচ্ছে WBSSC গ্রুপ সি, অর্থাৎ WBSSC যে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির পরীক্ষা হতে চলেছে, সেই গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির পরীক্ষার কোশ্চেন দিয়েছে। তাহলে কী হবে, ব্রহ্মাণ্ড সৃষ্টি, বিগ ব্যাং থিওরি ব্রহ্মাণ্ড সৃষ্টি। ঠিক আছে, বিগ ব্যাং থিওরি ব্রহ্মাণ্ড সৃষ্টি। নেক্সট অপশানে চলে যাবো আমরা। নেক্সট কোশ্চেন 30 নম্বর কোশ্চেন। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যে যন্ত্রের দ্বারা? ভূমিকম্পের তীব্রতা মাপা হয় আমরা জানি যে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে
ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। সিসমোগ্রাফ যন্ত্র, ঠিক আছে, সিসমোগ্রাফ যন্ত্র হয়ে যাবে রাইট অ্যান্সার এখানে। ব্যারোমিটার সাহায্যে কী করা হয়? বায়ুর চাপ মাপা হয়। নেক্সট কোশ্চেন 31, ধাতব দণ্ডের মাত্রাহীন একটি স্থিতিস্থাপক ধ্রুবক হলো কোনটি? সেটা হয়ে যাবে পিয়াসের অনুপাত। পিয়াস, বিজ্ঞানী পিয়াসের অনুপাত এখানে অ্যান্সার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট চলে যাব 32 নম্বর কোশ্চেন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর বেগ নির্ণয় করা হয়? কোন যন্ত্রের সাহায্যে বায়ুর বেগ নির্ণয় করা হয়? অ্যানিমোমিটার হয়ে যাবে এখানকার রাইট অ্যান্সার। অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার হয়ে যাবে এখানকার রাইট অ্যান্সার। অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর বেগ নির্ণয় করা হয়। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোলিন্ট ব্যতিক্রম কোনটি হবে? অ্যান্সার হয়ে যাবে এখানে 33 নম্বরের অ্যান্সার হয়ে যাবে অপশান, দেখো যেটা আছে এখানে একর। একর হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। একর হয়ে যাবে রাইট অ্যান্সার। অর্থাৎ যেটা বলা আছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যতিক্রম, সেটাকে আমরা একরটাকে অপশান, এটা অপশান এলিমিনেট করে করতে হবে, দেখেই বোঝা যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ একটু আগেই বলা হলো যে মেন লাইনটা বলেছিলাম যে দূরত্ব, অর্থাৎ আলোকবর্ষ হলো দূরত্ব। দূরত্ব হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এটাও ডব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল কোশ্চেনটা। বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয়। বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয় অ্যানিমিটার যন্ত্রের সাহায্যে। অ্যানিমিটার যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয়। নেক্সট চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ শক্তির একক? কোনটি তড়িৎ শক্তির একক? সেটি হয়ে যাবে অপশান বি জুল। অপশান বি জুল হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। অপশান বি জুল। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর জুল। নেক্সট চলে যাব আমরা, চাপের এসআই একক হলো। চাপের এসআই একক দেখো, এটা রেলওয়ে গ্রুপ ডি এর কোশ্চেন ছিল, ডিটা কেটে গেছে, এটা রেলওয়ে গ্রুপ ডি। বারবার বলছি যে এটা কিন্তু মিস করলে তোমাদেরই ক্ষতি। প্রতিটা পরীক্ষা থেকে একটা একটা করে বেছে বেছে অনেক কষ্ট করে অনেক দিন ধরে সিকোয়েন্স ঘেটে ঘেটে এটা থেকে বাছাই করা ফিজিক্সের একদম কোশ্চেন। যে না করবে সেই বুঝতে পারবে এই সমস্যাটা কী হবে। প্রত্যেকটা কোশ্চেনকে বাছাই করা একদম। অর্থাৎ এটাও রেলওয়ের কোশ্চেন যে চাপের এসআই একক হলো, আমরা জানি চাপের এসআই একক কোনটা হবে। এখানে অ্যান্সার অনুসারে, অপশান অনুসারে অ্যান্সার হয়ে যাবে পাস্কাল। অর্থাৎ চাপের এসআই একক হয়ে গেল ও পাস্কাল। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ পাস্কাল। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা 38, তুলা যন্ত্র কোন নীতির ওপর কাজ করে? তুলা যন্ত্র আমরা জানি যে হকের সূত্র, অর্থাৎ হকের সূত্র হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। হকের সূত্রতে তুলা যন্ত্র কোন নীতির ওপর কাজ করে? হকের সূত্রের ওপর কাজ করে। নেক্সট কোশ্চেনে চলে যাব, গাড়ির এয়ার ব্যাগ এ কোন গ্যাস থাকে? গাড়ির এয়ার ব্যাগে কোন গ্যাস থাকে? এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ভিভিআই কোশ্চেন। অর্থাৎ গাড়ির এয়ারব্যাগে কোন গ্যাস থাকে, দেখো এই কোশ্চেনটা আমি একটুখানি বলে দেবো তোমাদেরকে। এখানকার অ্যান্সারটা হয়ে যাবে যেটা, যে সোডিয়াম অ্যাজাইট হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার। এইটা লাস্ট কেপি কনস্টেবল পরীক্ষা এসেছিলো। কেপি কনস্টেবলে এ পরীক্ষা এসেছিলো, কেপিতে এসেছিলো। এটা খুব খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। অর্থাৎ এইটা সম্বন্ধে আমি একটু বলে দিই যে অর্থাৎ গাড়ির মধ্যে ডাইরেক্টলি কিন্তু সোডিয়াম অ্যাজাইড থাকে না। অর্থাৎ যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সেটা বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম অ্যাজাইড বিক্রিয়া ঘটিয়ে N2 তৈরি করে। এই N2 অ্যাকচুয়ালি কিন্তু এয়ারব্যাগের মধ্যে থাকে, এটাই হচ্ছে মেন। কিন্তু অপশান এখানে N2 কোথায় নেই, তাই আমরা সোডিয়াম অ্যাজাইড উত্তর করে আসবো। নেক্সট কোশ্চেনে চলে যাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল এটা। শব্দের গতিবেগ কোন মাধ্যমে বেশি হয়? আমরা জানি শব্দের গতিবেগ কঠিন মাধ্যমে বেশি হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কঠিন মাধ্যম। আমি যদি দেখি, যদি পরপর সাজানো হয়ে যায়, তাহলে সাজানোর মধ্যে দিয়ে আমরা দেখতে পারবো যে প্রথমে কঠিন হয়ে যাবে, তারপরে দেন হয়ে যাবে বায়ু, তারপরে দেন হয়ে যাবে তরল, অর্থাৎ ওয়াটার বা লিকুইড, এটা আমরা বলতে পারি। নেক্সট চলে যাব, এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? এক অশ্ব ক্ষমতা সমান আমরা জানি 746 ওয়াট। 746 ওয়াট হয়ে যাবে সঠিক উত্তর। মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন?
মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন হয়ে যাবে সঠিক উত্তর এখানে, আইজ্যাক নিউটন। নেক্সট চলে যাবো আমরা, 1 ফ্যাদম সমান কত? 1 ফ্যাদম সমান কত? 1 ফ্যাদম সমান 6 ফুট। 1 ফ্যাদম সমান 6 ফুট। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলে যাবো 44 নম্বর কোশ্চেন, তাপের সিজিএস একক কী? তাপের সিজিএস এককের সম্বন্ধে আমাদের কোশ্চেন দিয়েছে, অর্থাৎ তাপের সিজিএস একক আমাদেরকে বলতে হবে। সঠিক উত্তরটি হলো ক্যালোরি। ক্যালোরি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তাপের সিজিএস একক হলো সিজিএস। সিজিএস একক হচ্ছে ক্যালোরি। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা, একটি স্কেলের রাশির উদাহরণ। একটি স্কেলার রাশির উদাহরণ। আচ্ছা, এখানেও কিছু বলার আছে। দেখো, স্কেলার রাশি এখানে অপশান দিয়েছে যেটা, সেই অনুসারে আমি যদি বলি, অপশান অনুসারে যদি বলি আমি, দেখো অপশান অনুসারে হয়ে যাবে এখানে শক্তি হয়ে যাবে রাইট অ্যান্সার। কেন শক্তি হয়ে যাবে? স্কেলার রাশি কোনটা? না, স্কেলার রাশি হচ্ছে যার আমরা বলছি, যার আমরা শুধু নির্দিষ্ট মান আছে, যার কিন্তু অভিমুখ নেই। কিন্তু ভেক্টর রাশি যার নির্দিষ্ট মান এবং অভিমুখ দুই আছে। সেই ক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারবে যে এইখানে যখন ভরবেগের কথা বলা আছে, যদি ভর বলতো তাহলে আমার অ্যান্সারটা কিন্তু এখানে হয়ে যেত স্কেলার রাশি। কিন্তু যেহেতু এখানে বেগটা উল্লেখ করা আছে, বেগ উল্লেখ করা আছে, তাই এখানে হবে না। কারণ ভরবেগ হয়ে গেলেই সেটা হয়ে যাচ্ছে আমার কোনটায়, ভেক্টর রাশিতে চলে যাচ্ছে। ভরবেগ, সরণ, ত্বরণ এগুলো সব ভেক্টর রাশি। স্কেলার রাশি যেহেতু বলেছে এখানে, তাই সেখানকার আমার এখানে অ্যান্সার হয়ে যাবে যে ভেক্টর রাশি হয়ে গেলে আমার এখানে, স্কেলার রাশি হয়ে গেলে শক্তি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আজকেই এখানে আমি শেষ করছি আমাদের এখানে ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। প্লিজ তোমরা কোশ্চেনগুলোকে দেখবে এবং শেয়ার করে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, এবং পরবর্তীকালের কী কোশ্চেন নিয়ে আসবো তার জন্য তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ, বাই বাই।